আসসালামু আলাইকুম প্রিয় সার্বিয়ার ভাইরা। আজকে আমরা সুপার ইলিভেশন ডিস্ট্রিবিউশন নিয়ে একটা কাজ করে দেখাবো যে কিভাবে করা যায়। সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে সুপার ইলিভেশন নির্ধারণ করতে হবে। সুপার ইলিভেশন নির্ধারণ করতে গেলে এখানে ফর্মুলা একটা আমার এক্সেল ফাইলে একটা ফর্মুলা করা আছে। যে ফর্মুলা সুপার ইলিভেশনের হলো হ্যাঁ, ইজিক্যাল টু বি। এখানে ফর্মুলাটা এটা আমি 100 দিয়ে দিচ্ছি, 1000 এটা হলো মিটারকে তোমার কিলোমিটারকে মিটার আর কি করা। 3600 এটা ফর্মুলা, এটা বোঝাবো না, এটা জাস্ট ওটা দেওয়া আছে। জি হলো তোমার গ্র্যাভিটি, আর আর হলো রেডিয়াস। ম্যাক্সিমাম সুপার এলিভেশন এটা আমরা বাইর করব। ঠিক আছে, রাস্তার তাতে কি কি লাগবে? আমার রাস্তার ব্রেথ বা রাস্তার উইথ লাগবে, হ্যাঁ, আর স্পিড লাগবে। স্পিড আমার কত কিলোমিটার স্পিডে গাড়ি চলতেছে, সেখানে আমার এই যে ইয়েলো কালারের অংশটুকু, এই কয়েকটা অংশ আমাকে, যেমন এই যে গ্র্যাভিটি, এটা কোনো চেঞ্জ নাই, এটা ফিক্সড। হ্যাঁ, এটা চেঞ্জ নাই, এটা চেঞ্জ করারও দরকার নাই, এগুলো পরিবর্তনযোগ্য। এখন মনে করো যে আমার 3% স্লোপ নর্মাল ক্রাউন আছে, 3% নর্মাল স্লোপে যাই তোমার রাস্তার উইথ 10.3 আছে, হ্যাঁ, এখানে 200 রেডিয়াস আছে, সে বা আরও 300, আমি আমার জাস্ট হলো আমি যেহেতু 5% দেখাচ্ছি, 280, 290, 275, মানে সেফটির জন্য আমার 4.885 আসছে। ঠিক আছে, সেফটির জন্য কিন্তু আমাকে 5 দিতে হবে, মানে ভাঙা সুপারভিশন ভাঙা হবে না, এটা ফুল হয় 4 হবে, 3.5 হবে, 5 হবে, মানে এরকম সুপার এলিভেশন হবে না। অর্থাৎ এটা সমান সমান মনে করো যে 5% সুপার এলিভেশন। ঠিক আছে, তো এখন আমরা কি করব, আমাদের অটোক্যাডও আমাদের একটা ঠিক এরকম তৈরি করা আছে, যেটা আমরা আমাদের এক্সেল ফাইলে দেওয়া আছে, যেখানে কিভাবে কি বোঝায়। এটা কি বলো, কথা বলো। নর্মাল ক্রস ফ্লো ফল, ঠিক আছে, বলো এটা কি? রান আউট। আর এটা কি? লেন্থ অফ রান আউট। এখানে লেন্থ অফ রান আউট কোন জায়গা থেকে? বিসি থেকে শুরু করে পর্যন্ত, তোমার হলো ট্রানজিট রান আউটের আগ পর্যন্ত। সেখানে হলো এই তো তোমার হলো 20, তার মানে এখানে ভাগ হবে হলো তিনটা, মোট হলো 3 ভাগ হবে। 3 ভাগের 2 ভাগ হলো বিসির থেকে পিছনে, আর 1 ভাগ হলো বিসির থেকে সামনে। জাস্ট এই সেম জিনিসটাই প্রমাণ করার জন্য আমরা মানে এক্সেলে ডাটাটা দিয়ে দেখবো যে সেম হুবহুব ডাটাটা আসে কিনা, প্রমাণ করার জন্য। এটা প্রমাণ ছাড়া তো কেউ বুঝবে না, তাই না? তাহলে এখন আমার এখানে এখন এটা একটা কার্ভ জাস্ট এক্সাম্পল হিসাবে দেওয়া, সেটা আমরা রেডিয়াস যাই আছে আমরা ওইভাবে সুপার এলিভেশন তৈরি করার সময় আমরা ওইভাবে ডাটাগুলো পুট করব। তো সেক্ষেত্রে আমি কি করব, আমার এক্সেলের ওই সুপার এলিভেশন আমার এখান থেকে আমি পাইলাম কত? 4.88, মানে 5%। আমার রাস্তার উইথ 10.3। ঠিক আছে, তাহলে আমি 10.3 আপ উইথ, এখন যদি আমরা যাই দেখাই যে এখানে আমার এখানে এখানে ম্যাক্সিমাম সুপার এলিভেশন লেখা আছে, ম্যাক্সিমাম সুপার এলিভেশন কত? 5%। আমি 5 দিয়ে দিলাম। স্পিড ফ্যাক্টর আমার এই যে এখানে একটা টেবিল আছে, এই টেবিলে 80 কিলোমিটার স্পিডের জন্য তোমার হলো কত হবে? এই যে 0.5, হ্যাঁ, 80-র জন্য এই যে দেখো এখানে যে 0.5, তার মানে এখানে আমার স্পিড হবে, আমি 80 কিলোমিটার স্পিড আমাদের রাস্তার হবে, তাহলে 0.5 আমি দিয়ে দিলাম। এখানে হলো পিসি স্টেশন, আমরা একটা আছে আমাদের ওখানে, আমরা যে এই যে এখানে টেবিলটা দিয়েছি, এখানে পিসি কোনটা, কোন স্কেল ফ্যাক্টর? এটা ইন্টারন্যাশনাল, এটা ওয়ার্ল্ড ওয়াইজ, এটাই টেবিল ব্যবহার হয়, মানে যে কোনো দেশের যে কোনো জায়গায় এখানে তোমার সুপার এলিভেশন ক্যালকুলেশনের জন্য এটাই ব্যবহার হয়। এটা হলো মাইল পার আওয়ার আর কিলোমিটার পার আওয়ার। ডিজাইন স্পিড এখন সব আগে মাইল পার আওয়ারের ছিল, হতো, এখন হয় না, এটা কিলোমিটার আমরা কাজ করি। তো কিলোমিটার এখন তাহলে পিসি স্টেশনের চ্যানেলটা আমার এই যে এখানে দেওয়া আছে 380, হ্যাঁ, 380। এক্সাম্পল ফর রোডের ক্রস স্লোপ কত? 3%, 3 দিয়ে দিলাম। উইথ পেমেন্ট আমরা দিছি হলো 10.3, ওখানে 10.3 দিয়ে দিলাম। দেখো অটোমেটিক সব কিছু চেঞ্জ হচ্ছে, কিন্তু কার্ভ লেন্থ আমরা এখানে ধরে নিলাম আর কি, মানে জাস্ট এটা বেশি হতে পারে, কমও হতে পারে, জাস্ট আমরা এখানে বসানোর জন্য 115.908, যদিও এই কার্ভটার লেন্থ অনেক বেশি, কিন্তু জাস্ট এটা বোঝানোর জন্য দেওয়া। এখন দেখো অটোমেটিক এখানে ক্যালকুলেশন করতেছে ট্রানজ্যাকশন টি এর লেন্থের কত কি হবে। এটা করতে গেলে কি হবে? ম্যাক্সিমাম সুপার এলিভেশন
প্লাস ক্রস স্লোপ, ম্যাক্সিমাম সুপার এলিভেশন পাস আর ক্রস স্লোপ এটার যোগ হবে, যোগ হওয়ার পরে স্পিড ফ্যাক্টর যে 0.5 এই যেটা, এটা দিয়ে ভাগ হবে, ভাগ হওয়ার পরে এটার সাথে গুণ হবে রাস্তার আমার এই উইথটা। অতএব আবার দেখো এখানে ক্যালকুলেশনটা, তাহলে এটা যোগ করলে 8.5 হলো আমার কি স্পিড ফ্যাক্টর, স্পিড ফ্যাক্টর এর সাথে রাস্তার উইথ গুণ, তাহলে 164.80 মিটার। এখন আমরা এখানে দেখবো যে 164.80 মিটার কোন জায়গায় আছে। এই যে দেখো টোটাল সুপার এলিভেশন আমার মানে ইয়ার থেকে যেখানে নর্মাল গ্রাউন্ড শুরু সেখান থেকে এই লাস্ট পর্যন্ত যাইতে গেলে, দেখো এখানে লাস্ট পর্যন্ত যাইতে গেলে আমার এই যে সেকশনে দেখাচ্ছে এখানে যাইতে গেলে 164.8, ঠিক আছে। দ্বিতীয়তে যাব আমরা কি ট্রানজেকশন টিএল, এটা তো পাইলাম আমরা, হ্যাঁ। রিভার ক্রস ফ্লো, এটা লেভেল সেকশন, এটা যেটা লেভেল সেকশন, অর্থাৎ হলো একদিকে নর্মাল ক্রাউন যেটা সেটা থাকবে, অপর দিকে ফ্ল্যাট হবে, সেটা হলো লেভেল ক্রাউন। হ্যাঁ রিভার্স ক্রাউন না, এটা রিভার্স ক্রাউন লেভেল সেকশন, এক সাইডে লেভেল থাকবে। সেটা করতে গেলে কি হবে, ম্যাক্সিমাম সুপার এলিভেশন, তো ম্যাক্সিমাম সুপার এলিভেশন থেকে মাইনাস করতে হবে নর্মাল ক্রাউন। নর্মাল ক্রাউনে কত 3%, তাহলে আমার কত 2 বাইর হবে, আর স্পিড ফ্যাক্টর কত 5, এটার সাথে আমার হাফ ওয়েট, তাহলে 42.2। এখানে দেখো 42.2, এই যে 42 কত বললো 41.2, সরি এই যে 41.2, ঠিক আছে 41.2। তাহলে এখান থেকে আমি 41.2-তে যে আমার কি হবে, একদিকে না এটা একদিকে এটা ইয়া হবে না, এটা তোমার রিভার্স ক্রাউন মানে সমান হবে 3%। লেভেল ক্রাউন ওখানে বলা আছে, কিন্তু তোমার হলো এদিকেও 3 ওদিকেও 3, দুই দিকে মানে প্লাস মাইনাস, সেন্টার থেকে সুপার এলিভেশন দিকে প্লাস, নিচের দিকে মাইনাস। তাহলে এটা আমি পেয়ে গেলাম, এটা আমার 41.8, অর্থাৎ হলো তোমার এটা তো পাইছি আমি 41.2, তো আমার এখানে ক্যালকুলেশনে পেয়ে গেছি। এই অংশটা দেখো, এখানে এই অংশটা এই দিকেও 3%, এখান থেকে সেন্টার থেকে এদিকেও 3%, ঠিক আছে। আর এই সুপার এলিভেশন এখানে 5% উঠে গেছে, এখান থেকে 5% নেমে গেছে। এখন এইখানে এটা হলো লেভেল পোর্শন, হ্যাঁ লেভেল পোর্শন কত 61.8। এটা দেখো, এই যে এটা রান আউট টিএল, ট্রানজেক্ট লেন্থ, রান আউট এটা আসতেছে কিভাবে, রান অফ লেন্থ ইন্টু ক্রস স্লোপ, ভাগ হলো সুপার এলিভেশন, ম্যাক্সিমাম সুপার এলিভেশন দিয়ে এই 61.8, এই 61.8 এসে এই যে এখানে হলো আমার এই যে সেন্টার, দেখো এখানে ক্রস করে উঠতেছে, এই যে এই কালারটা যেটা উপর দিকে উঠতেছে রাস্তার, আর মাঝখানে তো সেন্টার আছে, এখানে কিন্তু -3 ছিল, এখানে এসে এটা 0 হয়েছে, তার মানে এই অংশটা পুরোটা 0, উপরের দিকের অংশ সুপার এলিভেশনের দিকে, আর নিচেরটা মাইনাস, এটা মাইনাসই থাকবে। এখন তাহলে ওটাও হয়ে গেল, তাহলে 61.8 পাইলাম। এখন এই যে বিসি থেকে ফুল সুপার এলিভেশন দিকে আমার কতটুকু যাবে, এটার সিস্টেম হলো তোমার টোটাল আমার যে রান অফ লেন্থ আছে, হ্যাঁ এর 33% হলো সুপার মানে তোমার হলো ভিতরের দিকে, পিছনের দিকে আসতেছে, ঠিক আছে 33%। এই যে বিসি, হ্যাঁ বিসি থেকে এই যে দেখো বিসি লাইন, এই যে ডি, এটা হ্যাঁ এখান থেকে 33% ভিতরে ঢুকতেছে, আর হলো বাকিটা 67%, 100% মিলানো 67 রাউন্ড, ওইটা তোমার 33.33, 67.77, এটা দরকার নাই, জাস্ট এটা 2/3 বাইরে, 1/3 হলো ভিতরে, সুপার এলিভেশন উঠে গেল। এই লাইনটা যখন ক্রস টাইনে যাবা তুমি, তখন অটোমেটিক তোমার এই লেন্থটা মিলবে 164.8, সেটা হলো এই 164.8। আর 103 পয়েন্টের যে রান অফ লেন্থ, এসআর রান অফ ম্যাক্সিমাম সুপার এলিভেশন আর হাফ পেমেন্ট উইথ স্পিড ফ্যাক্টর দিয়ে ভাগ দিলে পরে যেটা হবে 103। এই 103টা কোনটা, এই যে 103 তোমার হলো সুপার এলিভেশন থেকে বি এর দূরত্ব, যেখানে তোমার জিরো সুপার এলিভেশন এক সাইড 0 লেভেল, বুঝাতে পারছি? হ্যাঁ এখানে 0 লেভেল হবে, তার মানে কি আমার দেখো তো তুমি এই জিনিসগুলোর সাথে এই ডাটাগুলো অটোমেটিক মিলছে কিনা। 61.8, হ্যাঁ 103, এই 103 কই 103, এই যে 103, তারপরে আছে কত 33.99, হ্যাঁ আর কি আছে 69.1, ওটা বাইর করা নাই নাকি, 69.1 অটোমেটিকই তো বাইর হয়ে যাচ্ছে ওটা, এটা থেকে মাইনাস করলে, ঠিক আছে না। আর এদিকে যেটা তোমার এই যে দেখো এটার ফুলটা কি হয়েছে, এইটুকুও 61, এইটুকু 61, অর্থাৎ হলো 3 থেকে 3-তে উঠতে যা হবে তা অর্ধেক, এটা আর এটা যোগ করলে যা হবে
সেই জায়গায় এসে 3 থেকে 3-তে উঠবে, মানে -3 থেকে +3-তে উঠবে। এটা যদি তোমার হলো 50 হয় তাহলে এদিকেও 50 হবে, অর্থাৎ হলো 61.8-এর জায়গায় যদি ক্যালকুলেশনে 50 হয় এদিকে, তাহলে ওই 50-এ যদি তুমি লাইনটাকে সোজা স্ট্রাইক করো তাহলে যে ওই আবার 50-এ যে কাট করবে। এখন কি বোঝা গেছে? এখন এই ডাটাটা যদি আমরা এক্সেলে করতে চাই, সেখানে আমার এলিভেশন বসায় দিলে পরে চাইনিজ আমার ওই যে কত কত আছে সেটা ওখান থেকে আসতে পারে, যে অটোমেটিক দেখো এখানে বসছে। এটাও করা আছে, কেউ কারো প্রয়োজনে করে নিতে পারবে, ডেভেলপ করে নিতে পারবে। জাস্ট এখানে দুইটা সমন্বয়ে সুপার এলিভেশনটা সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন কিভাবে হয় সেই জিনিসটা আমরা বুঝতে পারলাম। বোঝা গেছে? হ্যাঁ, করা যাবে তো এরপর থেকে। যাই হোক, আল্লাহ ভরসা, সবাই ভালোভাবে করবা, এটাই দেখে বুঝতে না পারলে জানাবা। ঠিক আছে, ধন্যবাদ।